একদিন দুপুরবেলা এইরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু দেখতে পারেন। ভীষণই সহজ এবং এই একটা পদেই কিন্তু দুপুরবেলার খাওয়াটা পুরোপুরি জমে যাবে। আর কিচ্ছুটি লাগবে না যদি এরকম একটা রেসিপি থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। কম বেশি সবার বাড়িতেই চিংড়ি মাছটা থাকে, তাই অল্প একটু চিংড়ি মাছ ছিল, আর তাই আজকে এই চিংড়ি মাছ আর মুসুরির ডালের রেসিপিটা বানিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল প্রথমে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে কয়েকটা রসুন নিয়েছি। এবার প্রথমেই এই রসুন আর মুসুরির ডাল আর এই চিংড়ি মাছটা সবই আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন কিংবা মিক্সিং বাটিতেও বানিয়ে নিতে পারেন। এবার দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যেই এই মুসুরির ডাল বাটা দিয়ে দিলাম, আর মুসুরির ডালের সঙ্গেই আমি রসুনটা বেটে নিয়েছি। তারপরেই দেখুন চিংড়ি মাছটাও ঠিক একইভাবে বেটে দিয়ে দিলাম। এবার ঝালের জন্য চপড করা কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেবো টেস্টের জন্য অল্প একটু লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে কিন্তু সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আর এই চিংড়ি মাছ আর মুসুরির ডালটার সাথে পেঁয়াজ লঙ্কা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মেখে নেবেন, তা না হলে কিন্তু বড়ার যে ফ্লফি ভাবটা আসবে না। আজকের এই কোপ্তা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে অনবদ্য এক রেসিপি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বেশ খানিকক্ষণ ধরে আমি কিন্তু সব কিছুটা মিশিয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। বড়াগুলো ভেজে নিতে হবে, তার জন্যই দেখুন খানিকটা পরিমাণ কিন্তু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবারেই ছোট্ট ছোট্ট বড়ার আকার করে আমি এই চিংড়ি মাছ আর ডালের মিশ্রণটা দিয়ে দেব। বড়া বলুন আর কোপ্তা বলুন, যাই বলুন, এই দুপুরবেলা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাই অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করো, আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন একটা দিক হয়ে গেছে, এবারে উল্টে ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, যখনই এই বড়াগুলো বা কোপ্তাগুলো বানাবেন তখন কিন্তু কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তবেই তেলটা দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দেবেন, তা না হলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে না, আর উপরটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তাই যখনই বড়াগুলো ভাজবেন একদম মিডিয়াম ফ্লেমে দেখেই বড়াগুলো কিন্তু ভাজবেন। দেখুন এরমভাবে কালার ধরে গেছে, এবারে আমি এগুলো কিন্তু তুলে নেব। এর থেকে বেশি আর ভাজলে যেহেতু চিংড়ি মাছ আছে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই আর খুব বেশি ভাজবো না। পরের ব্যাচটাও দেখুন ঠিক একইভাবেই এরমভাবে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখছেন আর আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। সব বড়াগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটা আলু আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই সেদ্ধ করে রাখা টুকরো আলুগুলো একবার ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আলুর খুব সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও ভীষণ ভালো হয়। দেখুন আলুগুলো দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, একদম যে লাল লাল করে ভেজেছি তা কিন্তু না। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ। ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি চপড করা একটা গোটা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা থেতো করেও দিতে পারেন। আমি একেবারে মিহি চপড করে দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যত সময় পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না ধরছে। দেখুন সুন্দরভাবেই পেঁয়াজের কালারটা এসে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। টমেটো কুচি এর সঙ্গেই অ্যাড করব আদা আর রসুনের পেস্ট, হাফ চা চামচেরও কম। টেস্টের জন্য দিলাম লবণ, কালারের জন্য দেব হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও টেস্টের জন্য দিলাম একটুখানি জিরের গুঁড়ো। এবারেই ভালো করে মশলাটা কষিয়ে নেব যত সময় পর্যন্ত টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে, ঠিক সেই পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন
সুন্দরভাবেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। ঠিক এই রকম হয়ে গেলেই মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যেই অ্যাড করে দেবো এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েই কিন্তু জল ঢেলে সেদ্ধ হতে দিতে হবে, যত সময় পর্যন্ত ঝোলটা না খুব ভালো করে ফুটে যাচ্ছে। আর ঝোলটা অবশ্যই এখানে একটু বেশি দেবেন, কারণ ঝোলের মধ্যে বড়াগুলো দেবো, তাতে কিন্তু বেশ খানিকটা পরিমাণ জল টেনে নেবে। আমি কোনোভাবে স্কিপ করে গেছি জলটা দেওয়া। তা দেখুন, জলটা দিয়েই কিন্তু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, গন্ধটা যাতে সুন্দর হয়। ঝোলটা এরকম ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আর এই বড়াগুলো দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে করে বড়াগুলোর মধ্যে ঝোলটা চলে যায় আর একেবারেই সফট হয়ে যায় বড়াগুলো। দেখবেন আকারে বেশ খানিকটা বড়ও হয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত কিন্তু বড়াগুলো একটু ফুটিয়ে নিতে হবে। বড়াগুলো ফুটে গেলে এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। এই গরম মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। ভীষণই ভালো লাগে, আর দেখবেন ছোট বড় সবাই খুব মজা করে খাচ্ছে। আর একদিন বাড়লে আপনাদের মনে হবে যে পরের দিন এই একই রেসিপিটা আরও একবার ট্রাই করি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আর কিচ্ছুটি দেব না। এবারে এই 5 মিনিট রেস্টিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও লোভনীয় হয়েছিল। তাই বলবো, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলেও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে এরকম রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। আর এতটা সময় আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো ঘরোয়া রেসিপিতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের রেসিপিতে।